মেয়েদের জন্য মাহারাম হলো 14 জন হচ্ছে মাহারাম, তার মধ্যে 1 নম্বর বাবা, দেখা দেওয়া জায়েজ। আপন দাদা, তার সাথে দেখা দেওয়া জায়েজ। আপন নানা, চাচা, মামা, ভাই, স্বামী, কয়টা হলো? 7টা। এই হলো 7। আর আপন ছেলে হইল 8। আর আপন ভাইয়ের ছেলে ভাস্তা দেখা দেওয়া বৈধ, এই হলো 9। 10 নম্বর আপন বোনের ছেলে ভাগ্না দেখা দেওয়া বৈধ। আর আপন ছেলের ঘরের নাতি, তার সাথে দেখা দেওয়া বৈধ। আপন মেয়ের ঘরের নাতি, আর আপন শ্বশুর, এরপরে আপন মেয়ের জামাই। এই 14 প্রকার মানুষ বাদ দিয়া যত মানুষ আছে মেয়েরা যদি দেখা দেয় তাহলে হারাম হবে। ইসলামে যদি হারাম যেটা নিষিদ্ধ করেছেন এটা যদি কোনো মানুষের বাস্তব জীবনে আনে তাহলে সে জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা আমার, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা আমার, আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছে, নবীজি বলছেন আইয়ুন নিসায়ে খায়রুন। সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা বলো তো দেখি ইসলামের মধ্যে সবচেয়ে আইয়ুন নিসায়ে খায়রুন, সবচেয়ে উত্তম নারী কে, বলো তো দেখি। সাহাবায়ে কেরাম জানলেও বলতেন না, নবীজির কাছে শুনতে চাইতেন। নবীজি বললেন, ক্বালাল্লাতী তাসুররু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহ রাসূল ডাকতে বললেন, শোনো, মহিলাদের মধ্যে ওই মহিলা সবচাইতে উত্তম যেই মহিলা যে স্ত্রীর দিকে তাকালে স্বামী আনন্দ পায়। সুবহানাল্লাহ বলেন। অনেক মহিলা আছে, স্বামী চাকরি করে হোক, ক্ষেত খামারে কাজ করে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, বাড়িতে আসলে মুখের দিকে তাকানি যায় না, মনে আমাবস্যার রাত। কিছু বললেই ফুরুঙ্গার মতো জ্বলে ওঠে, মানে না এই গ্রামে না দেবে না, এই গ্রামের কথা কয়াকে আমার ভাত বন্ধ করবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা যেই নারীর দিকে তাকালে স্বামী আনন্দ পায়। কারণ রাসূলের হাদিস আসছে, যখন স্বামী বাড়িতে আসবে তার আগমন খুশি হয়ে স্বামীর দিকে তাকায় মুচকি হাসি দিবে, বুঝাবে যে তুমি বাড়িতে এসছো, আমি দারুণ খুশি হয়েছি। নবীজি বলেন, স্বামী আর স্ত্রী একজন আর একজনের চোখের উপরে চোখ রাখার কারণে আল্লাহ তারা প্রত্যেকটা কথাটা সদকা করার সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। তোমরা কি পরকালের জীবনের পরিবর্তে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়েছো? প্রশ্নবোধক চিহ্ন। পরিতুষ্ট হয়েছো? ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। কিন্তু পরকালে কিন্তু দুঃখও বেশি, আবার সুখও বেশি। আর পরকালের দুনিয়া হলো খুবই ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। বলেন, আখিরাত কি? চিরস্থায়ী। সুতরাং দুনিয়ার মোহে না পড়ে পরকাল ভিত্তিক জীবন পরিচালনা বা গঠন করবার জন্য আমাদের সবাইকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, উপস্থিত হতে হবে না, যে ব্যক্তি পরকালে আল্লাহর সম্মুখীন উপস্থিত হওয়ার জন্য ভয় করে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ঠিকানা রেখে দিয়েছেন জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। যারা পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে, আহারে কবরে 99টা সাপ হবে বৎকারের জন্য। কয়টা হবে? 99টা সাপ। হাদিস আছে, এক একটা সাপের মাথা হবে 7টা করে। কয়টা? তার চোখ দিয়ে যেন আগুনে স্ফুলিঙ্গ বের হবে। এত ভয়ঙ্কর দেখতে, দেখলেই যেন দুনিয়ার কোনো মানুষ যদি দেখতো তাহলে দম ফেটে মারা যেত। এমন ভয়ঙ্কর সাপ বৎকার বেনামাজি মানুষের জন্য এটা কবরের মধ্যে রাখছে। এখানে যদি আমি আপনাদের বলি চোখ বন্ধ করেন, ধরেন চোখ বন্ধ করলেন,
আবার যদি বলি চোখ খোলেন, তাহলে বোঝা গেল চোখ খোলার ব্যবস্থা আছে, চোখ বন্ধ করার পরে আবার চোখ খোলা যায়। যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে চোখ বন্ধ করে তার স্ত্রী, তার পুত্র, তার ভাই ব্রাদার, মা বাপ, আত্মীয় স্বজন যত মানুষ আছে সবাইকে ফেলে শোক সাগরে বাসায় চিরদিনের জন্য চক্ষু বন্ধ করে চলে গেছে। একটু চিন্তা করেন তো দেখি, যেই মানুষটাকে আমরা ছোটবেলায় দেখেছি, যে বিবাহের সময় দেখা গেছে যে ওই যে পালকি আসতো, চার বেহারা নিয়ে পালকি আসতো, আমার ভাইরাই পালকি নিয়ে গান গাইতে গাইতে যাইতো, দেখেছেন তো আপনারা ভাইরা। আমি আপনি মারা যাওয়ার পরে ঠিকই পালকি আসবে, মসজিদের ভিতর থেকে সেই পালকিটা চলে আসবে, আপনারে গোসল দেওয়া হবে, আপনাকে আতর গোলা সুরমা লাগাইয়া চিরদিনের জন্য সাদা কাপড় দিয়ে তখন প্যাকেটিং করে দিবেন, জানাজার ময়দানে নিবে। আর ওই জানাজায় যাওয়ার পরে আহারে তাকে সামনে নিয়ে জানাজা পড়বে। আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো জানাজা, যাকে নিয়ে আমরা জানাজা করছি তার একটা অসার দেহ পড়ে আছে। এই দেহর কোনো ভ্যালুয়েশন নাই, কোনো মূল্য নাই, মূল অংশটা আল্লাহর দরবারে চলে গেছে। যদি এই মানুষটা আমলদারি হয়ে থাকে তাহলে তার ঠিকানা, তার জায়গা, থাকার জায়গা হবে ইল্লিনে। আর যদি বদকার হয় তার থাকার জায়গা হবে সিজ্জিনে। ঠিক না বেটি? ইল্লিন আর সিজ্জিন। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে বিদ্রোহ করে, প্রশ্ন করতে পারেন বিদ্রোহ করে কেমনে? বিদ্রোহ করার মানে হলো নামাজের টাইম হচ্ছে, আজান হয়েছে, আপনি নামাজ পড়ছেন না, এটা আল্লাহর সাথে বিদ্রোহ হওয়ার শামিল। ঠিক না? রোজা ফরজ করা হয়েছে, আপনি রোজা করছেন না, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করলেন। যাকাত আল্লাহ পাক আপনার যাকে ফরজ করেছেন যাকাত দিচ্ছে না, আল্লাহর সাথে গাদ্দারি করলো, বিদ্রোহ ঘোষণা করলো। এদের জায়গা কোথায় হবে? আল্লাহ পাক বলেন من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং বিচারের সম্মুখীন হতে হবে, এ ভয় তার ছিল, পরকালের প্রতি ঈমান ছিল, তার আমলটা পরিশুদ্ধ ছিল, আখলাকটা বিশুদ্ধ পরিচ্ছন্ন ছিল, এই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। আর আল্লাহর সাথে যারা বিদ্রোহ ঘোষণা করেছে, আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, এদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেটুকু বললাম এটুকু তো বুঝছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এতটুকু বুঝলি হইলো, তারপর আমি আসতেছি এদিকে। এই জন্য শুধু আমাদের জন্য, নারী পুরুষ সবার জন্য কোরআনের আইন কি শুধু আমাদের জন্য, কোন দলের জন্য? এটা হচ্ছে সার্বজনীন, সকলের জন্য উপকারী একটা জিনিস। নারীদের জন্য আমার মুসলমান ভাইরা, যেমন স্বামী আর স্ত্রীর অধিকার, এটাও আল্লাহ পাকের দেওয়া নিয়ম। ঠিক কিনা? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ পাক বলেছেন পুরুষের যেমন স্ত্রীদের উপরে অধিকার আছে এবং স্ত্রীদের উপরে পুরুষের সেই রকম অধিকার আছে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক বলছেন যে অধিকার দিক থেকে ঠিক আছে, কিন্তু নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব বেশি করেছেন যিনি, তিনি কে? এই যে হাদিসে আসছে যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? নবী বললেন তোমার মা। ওয়ালা সুম্মা মান, তারপরে কে? হুজুর বললেন তোমার মা। ওয়ালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? হুজুর বললেন উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? 3 বার বললেন। আর পিতার কথা 1 বার বললেন। তার মানে এই নয় যে পিতার দাম কম, কিন্তু আল্লাহ পাক নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা বেশি দিয়েছেন। কিন্তু মা কেন মায়ের কথা 3 বার বললেন? কারণ একটা মায়ের জন্য সন্তান পেটে রাখা আর ডেলিভারি করার চাইতে কঠিন আর কিছু নাই। ঠিক কিনা?
এটা আল্লাহই বলে দিয়েছেন, ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। এই যে আল্লাহই বলেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন তোমার মা, পেটে ধারণ করার পরে আমরা নড়াচড়া করেছি, আমরা ঘুষি মেরেছি, আমরা লাথি মেরেছি, এই জন্য পেটে নড়াচড়া হয়েছে, মায়ের কষ্ট হয়েছে। ডেলিভারির রুমে এক একটা আঘাতের কারণে মায়ের কলিজা ছেঁড়া ব্যথা লেগেছে, ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। এ যুবক, তোমাদের পায়ে ধরে বলি, নবীজি বলেছেন রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবী বদদোয়া করলেন 3 বার। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ধ্বংসের জন্য বদদোয়া করলেন? নবীজি বললেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে তার মা আর বাবাকে পাওয়ার পরে ওই বাপ মার খেদমত করলো না, দেখাশোনা করলো না, বরণ পোষণ করলো না, শ্রদ্ধা করলো না, সম্মান করলো না, আল্লাহ নবী ডাকতে বলেন, ওই মানুষটা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আর যাকাত দিক, আর ভালো কাজ করুক, মসজিদ বানাক আর মাদ্রাসা বানাক, এ সমস্ত ভালো কাজ করেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা বাবা এমন জিনিস, মা বাবার চাইতে সন্তানের কাছে আল্লাহর পরে দামি আর কেউ নাই, ঠিক না? অথচ এই মা বাবার প্রতি দুর্ব্যবহার করে অনেক কুলাঙ্গার সন্তান আছে না? নাই? আছে, বহুত আছে। বিয়ে করার পরে ওই বউর কথা শুনে বাপ মার সাথে কথা কয় না, আছে না? মুসলমান ভাইরা রে, তোদের পায়ে ধরে বলে যায় যুবকরা, তাদের মা বাপ আছে, জান্নাতের দরজাই আছে তোদের বাড়িতে। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। নবীজি বলেছেন, যদি কোনো সন্তান, কোনো বাবা মায়ের একটা জায়েজ চাহিদা পূরণ করতে সক্ষম হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়াতে একটা নয়, দুইটা নয়, 72টা আল্লাহ পাক ওই বান্দার চাহিদা পুরা করে দেয়। বাপ মার যদি ভালোবাসো, আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা, তোমাকে অপরিমিত রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াকদিরুল্লাহু, তোমার ভাগ্যের পরিবর্তন ঘটা দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব বিষয়ের উপরে ক্ষমতা কার? অনেক মানুষ কয় না, জনগণ সকল ক্ষমতার উৎস। যারা এই কথা বলে, মারাত্মক শিরকিয়াতের কথা, বিশ্বাস করলে ঈমান ভেঙে যাবে। আর এই ধরনের কথা যারা বলে, তাদের পিছনে অনুসরণ করা বৈধ না, ওখানে যাবেন না। জনগণ সকল ক্ষমতার উৎস না, যার পেট বুঝাই গু, এই বলে ক্ষমতার উৎস। সব ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? এই যে আল্লাহ বললেন, যদি মন থেকে বলে থাকেন, আল্লাহ পাক এত রহমতের দৃষ্টিতে আপনাকে তাকায় বলেন, বান্দা আমি তোর জন্য হাজির। সুবহানাল্লাহ। এটা পরিষ্কার হাদিস আছে। এই জন্য যুবকদেরকে বলি, যুবকরা শোনো। আবার মা বোন যারা আছেন পর্দার আড়ালে, তাদেরও বলি, আমি দুই সাইডে বলবো, যে সময়টাকে নেব, এই সময়ের মধ্যে আমার ভাইরা, মা বোনদের কিছু অধিকার ইসলামের মধ্যে দিয়েছেন কিনা ধরে বলেন। রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো নারী যদি 4টা অপশনকে পালন করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। তাও সুবহানাল্লাহ কইলেন না? 1 নম্বর আল মিরাতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর হলো মেয়েটা গুরুত্বের সাথে ইহতিমাম সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে বললেন, সাহাবীরা তোমরা কি জানো ইসলামের মধ্যে সবথেকে উত্তম কি? কোন কাজটা বেশি উত্তম? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বললেন, তাহলে আমার কাছে শোনো, আস-সালাতু লিওয়াক্তিহা,
সবচেয়ে উত্তম কাজ হলো সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। আর 3 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য সমুন্নত করার জন্য যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের 4টা কাজের একটা হলো 5 ওয়াক্ত নামাজ। এটা সবথেকে দামি ইবাদত। নামাজ যার নাই, বিশ্বাস করেন কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। যে আর নামাজ হচ্ছে সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে, খুঁটি ছাড়া যেমন সামিয়ানার থাকে নাই, তো নামাজ ছাড়া তার ঈমান নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, দ্বীনের খুঁটি ভেঙে ফেলে দিল, ছেড়ে দিল, হাদামাদ দ্বীন, সে দ্বীনকে ধ্বংস করে ফেললো। অনেক মানুষ আছে শুক্রবারে নামাজ পড়ে, সে বেনামাজি। শুধু শুক্রবারে নামাজ পড়ে, সে বেনামাজি। যে 2 রাকাত 2 ওয়াক্ত পড়ে সেও বেনামাজি, যে 3 ওয়াক্ত পড়ে সেও বেনামাজি, যে 4 ওয়াক্ত পড়ে সেও বেনামাজি, 5 ওয়াক্ত যে পড়ে সেই হলো নামাজি। মনে হয় বোঝেন নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে। ওয়াজ যতই শোনেন, নামাজ ছাড়া উপায় আছে? মুসলমান ভাইরা আমার, এই জন্য রাসূল বললেন আল মিরাতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি বেশি না 5 ওয়াক্ত নামাজ, খামসুন মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরুহা, অর্থাৎ আগত সামনে আসতেছে রমজান মাস, মারছেই, ঠিক কিনা ধরে বলেন? যে রমজানের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করে, একটা মেয়ের জীবন যৌবন সৌন্দর্য সবকিছু উপভোগ করার মালিক একমাত্র কে, জোরে বলেন? তার স্বামী। আল্লাহ কোন কয়া ফেলাইছে অনেকে, এই তো ওয়াজ হনে বাংলাদেশে ভালো কয়া। একজন আল্লাহ কি কাউকে জন্মাইছেন? কারোর থেকে জন্ম হয়েছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম হওয়ানো নাই, বুঝেন নাই? তো আল্লাহ খানো না, আল্লাহ ঘুমানো না, হ্যাঁ, আহার নিদ্রা কিচ্ছু নাই। এই জন্য একজন স্ত্রীর সৌন্দর্য, জীবন যৌবন উপভোগ করার একমাত্র মালিক কার কথা বললাম? এই তো এখন দিশা পাইছে বাবা রে, স্বামী। এই জন্য তার সৌন্দর্য উপভোগ, বিশেষ করে মেয়েরা পারফিউম ইউজ করে, পরচুল লাগায়া, কসমেটিক ব্যবহার করে, সুঘ্রাণ লাগায়া সৌন্দর্য বৃদ্ধি করে রাস্তায় চলা নিষেধ করে দিয়েছেন ইসলাম, ঠিক কিনা? এখন এই জন্য আমার মুসলমান ভাইরা, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত করা, 4 নম্বর ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করা, ফালতাত খুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যদি এই 4টা কাজ কোনো নারী করে তাহলে জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে রাখবে। সুবহানাল্লাহ। বিশেষ করে 6 ধরনের নারী জাহান্নামে যাবে। কয় ধরনের? 6 ধরনের নারী জাহান্নামে যাবে, দোজখে যাবে সোজা হিসাবে। 1 নম্বর, যেই নারীরা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে। রাসূল বলেছেন, যার মাথার চুল খুলে রাস্তায় চলে, পর পুরুষেরা দেখে, এই লোকটা, এই মেয়েটার প্রত্যেকটা চুল হবে বিষাক্ত বিষধর সাপ, গলায় পেঁচিয়ে তাকে ধ্বংস করতে থাকবে। জাহান্নামের পুল উপর দিয়ে পুল গেছে, পুল চিরাতের সাথে তাকে চুল বেঁধে দিয়া তারপরে নিচের থেকে আগুন দাও দাও করে জ্বালাবে। প্রচন্ড কষ্ট হবে তার। সে তো সেই জায়গায় মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না, আবার শান্তি হলে বাঁচার মতো বাঁচার কোনো ক্ষমতা। আহারে, আমার লোমটা দাঁড়া গেছে দেখেন। বলি যখন তাই ভয় অস্থির হয়ে যায়, কেমনে মানুষ বেনামাজি হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি যদি রাত 3টে ওয়াজ করে বাড়িতে আসি, ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করি, এদের আমি বুক ফুলা কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 1 নম্বর, যেই নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলেন। 2 নম্বর, যেই নারী
স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, স্বামীকে পছন্দই করে না, এমন নারী আছে না নাই? সেই নারীর জাহান্নামে যাবে, পরিষ্কার হাদিসের মধ্যে আছে। এদের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মায়েরা বোনেরা, আপনারা আমার মায়ের জাতি, কারণ মায়ের জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন। একজন কন্যা সন্তান যখন দুনিয়াতে আগমন হয়, নাজালা মালাকাইন, দুইজন ফেরেশতার আগমন হয়, বরকতের জন্য দোয়া করে ওই বাড়িওয়ালার জন্য। কিন্তু আজও পর্যন্ত কোনো হাদিসে পাইনি, আজও পর্যন্ত কোনো হাদিসে পাইনি যে ছেলে হইলে দুইজন ফেরেশতা নাজিল হয়ে বরকতের দোয়া করতেছে, না, এমনটা পাই নাই। কিন্তু মেয়ে যদি হয় তাহলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা নাজিল হয়ে দোয়া করে। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, কারণ হচ্ছে নবীজি বলেছেন, কোনো ঘরে যদি একটা কন্যা সন্তানের জন্ম হয়, সেই কন্যা সন্তানের লালন পালন করে তরবিয়ত শিক্ষা দেয়, একটা জান্নাতের অধিকারী সে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি দুইটা কন্যা হয়, দুই জান্নাতের অধিকারী। যদি তিনটা কন্যা সন্তান হয়, তিনটা জান্নাত। আমার বাইরে তিনটা কন্যা সন্তান হওয়ার পরে তাকে আদব কায়দা, শিষ্টাচার, সভ্যতা, এইগুলো যদি শিক্ষা দিয়া নামাজি ছেলের সাথে সৎপাত্রস্থর ব্যবস্থা যদি করে দেয়, আল্লাহ নবী বলেন, ওয়াদাম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, দুটি আঙ্গুল এক জায়গায় করে ডাক দিয়ে বললেন, আমি আর কন্যার বাবা এত কাছে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন মানলে কত শান্তি। এজন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 1 নম্বর, মাথার চুল খুলে বেপরদায় চললে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর, স্বামীর সাথে তর্ক বিতর্ক করলে, অসম্মান করলে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর, যেই নারী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসির রসিকতা করে কথা বলে, পরকিয়া করে, অন্যের সাথে যৌন তৃপ্তি লাভ করে, এই নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, অপবিত্র থাকার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, এ নারী জাহান্নামে যাবে। আর 5 নম্বর, যে নারী মিথ্যা কথা বলে আর গীবত করে বেড়ায়, এ নারী জাহান্নামে যাবে। 6 নম্বর, অন্যের সুখ দেখে যে নারী হিংসা করে আর দান করে যে খোটা দেয়, এই নারী জাহান্নামে যাবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বললাম, আমি যে হাদিসটা পড়লাম, এই হাদিসটা অনুযায়ী আমরা যেগুলো নিষেধ, এটা বর্জন করে, পরিহার করে, আল্লাহ তাআলার হুকুম আর রসুলের আদর্শের মধ্যে যদি জীবন চালাতে পারি, আল্লাহর জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মানলে তো কত লাভ। নারীরা আজকে যার তার সাথে দেখা দেয়, যেটা হারাম করেছেন ইসলাম, তার সাথে দেখা দিলে আপনার পরকালে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। মেয়েদের জন্য মাহারাম হলো 14 প্রকার, 14 জোন হচ্ছে মাহারাম। তার মধ্যে 1 নম্বর, বাবা দেখা দেওয়া জায়েজ। আপন দাদা, তার সাথে দেখা দেওয়া জায়েজ। আপন নানা, চাচা, মামা, ভাই, স্বামী, কয়টা হলো? 7টা। এই হলো 7। আর আপন ছেলে হইল 8। আর আপন ভাইয়ের ছেলে, ভাস্তা, দেখা দেওয়া বৈধ, এই হলো 9। 10 নম্বর, আপন বোনের ছেলে, ভাগ্না, দেখা দেওয়া বৈধ। আর আপন ছেলের ঘরের নাতি, তার সাথে দেখা দেওয়া বৈধ। আপন মেয়ের ঘরের নাতি, আর আপন শ্বশুর, এরপরে আপন মেয়ের জামাই। এই 14 প্রকার মানুষ বাদ দিয়া যত মানুষ আছে, মেয়েরা যদি দেখা দেয় তাহলে হারাম হবে। ইসলামে যদি হারাম যেটা নিষিদ্ধ করেছেন, এটা যদি কোনো মানুষের বাস্তব জীবনে আনে, তাহলে সে জাহান্নামে যাবে। রাগ করলেন আপনারা? রাগ করেন, আমি উপকারের জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, আজকে শুধু আমলিয়াত কথাগুলো বলতেছি, কাজে লাগবে। রাগ তো করাই দেব না, নিজে করে লোক আমি, রাগ তো করাই দেব না। মুসলমান ভাইরা আমার, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা আমার, আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছেন। নবীজি বলছেন, আইয়ুন নিসাই খায়রুন। সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা বলো তো দেখি ইসলামের মধ্যে সবচেয়ে আইয়ুন নিসাই খায়রুন, সবচেয়ে উত্তম নারী কে, বলো তো দেখি। সাহাবায়ে কেরাম জানলেও বলতেন না।
নবীজির কাছে শুনতে চাইতেন। নবীজি বললেন, ক্বালাল্লাতী তাসুররু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহ রাসূল ডাকতে বললেন, শোনো, মহিলাদের মধ্যে ওই মহিলা সবচাইতে উত্তম যেই মহিলা যে স্ত্রীর দিকে তাকালে স্বামী আনন্দ পায়। সুবহানাল্লাহ বলেন। অনেক মহিলা আছে, স্বামী চাকরি করে হোক, ক্ষেত খামারে কাজ করে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, বাড়িতে আসলে মুখের দিকে তাকানি যায় না, মনে আমাবস্যার রাত। কিছু বললেই ফুরুঙ্গার মতো জ্বলে ওঠে। মানে না, এই গ্রামে না দেবে না, এই গ্রামের কথা কয়ে আমার ভাত বন্ধ করবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। মায়েরা, যেই নারীর দিকে তাকালে স্বামী আনন্দ পায়, কারণ রাসূলের হাদিস আসছে, যখন স্বামী বাড়িতে আসবে তার আগমন খুশি হয়ে স্বামীর দিকে তাকায় মুচকি হাসি দিবে, বুঝাবে যে তুমি বাড়িতে এসছো, আমি দারুণ খুশি হয়েছি। নবীজি বলেন, স্বামী আর স্ত্রী একজন আর একজনের চোখের উপরে চোখ রাখার কারণে আল্লাহ তারা প্রত্যেকটা কথাটা সদকা করার সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আজকে একটা আমল করি, কয়ে দিই, খুব নেকির আমল। কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা ভাত খাওয়া দেয়, আর স্বামীও স্ত্রীকে এক লোকমা খানা খাওয়া দেবে, দুইজনে একে অপরকে খানা খাওয়াচ্ছেন, যতক্ষণ নবীজি বলেছেন অতক্ষণ দুইজনের জীবন থেকে সব সগীরা গুনাহ ঝরে পড়ে যায়, ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন। এগুলো আবার আরেকজনে খাওয়া দিয়ে না, নিজের ঢোকর, তাও কিন্তু কয়া দিলাম। দুঃখ লাগে। আজকে ইসলামের মধ্যে আমরা কোন কাজটা ইসলামের করি? কোন? খালি দাড়ি রাখছি, রং করি, মাথায় টুপি দিছি, এটা ঠিক, কিন্তু দুঃখজনক হলো আজকে বিধর্মীদের কালচার গুলো আমাদের মধ্যে ঢুকে গেছে, ঠিক না? যেমন বিয়ে শাদীর মধ্যে এঙ্গেজমেন্ট করে, আংটি পরায়। আপনারা শুনে আশ্চর্য হবেন, এটা হচ্ছে খ্রিস্টানদের নিয়ম। কাদের নিয়ম? তাহলে খ্রিস্টানদের নিয়ম পালন করে আপনি কি নবীর সুপারিশ পাওয়ার আশা করেন? বুঝলেন? আর জানি এটা না হয়। 2 নম্বর, গায়ে হলুদ দেওয়া হয় আমাদের বিয়ে শাদীর মধ্যে। গায়ে হলুদ দেওয়া এটা হলো হিন্দুয়ানি নীতি। তাহলে হিন্দুদের সংস্কৃতি আমি করব কেন? ওরা তো আমাদের নীতিগুলো পালন করে না। 3 নম্বর হচ্ছে যৌতুক। বিয়ে করানোর সময় যদি ছেলের বাবা, আল্লাহ যদি শিক্ষিত হয়, হাঙ্গরের মতো করে যে মনে এত টাকা দিতে হবে, টাকা কামাই করে থেছে মেয়ের বাপ, ফকিরের বাচ্চা কোথাকার। এর চাইতে পতিত চরিত্রের লোক আর হয় না, এর চাইতে ছোট লোক আর হয় না। মানুষের গু খাওয়া যেমন হারাম, কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কন্যার বাপের কাছ থেকে যৌতুক দাবি করে আদায় করা তার চাইতেও জঘন্যতম হারাম। হারাম পালন করে ইবাদত করে কবুল হবো আপনার? অসম্ভব। তাহলে যৌতুক আমাদের সমাজ আছে না নাই? এটা হচ্ছে সামাজিক একটা রীতি হয়ে গেছে এখন, ঠিক না? আর নাম্বার 4, দেখুন বিয়ে শাদী হইলে জাঁকজমকপূর্ণ লাইটিং, অপচয় খরচ, বক্স বাজায়, গান বাজনা করে, মহিলারা পর্যন্ত গান নাচ গান করে বিয়ে শাদীর মধ্যে, আছে না নাই? এটা হচ্ছে লোক দেখানো একটা নীতি। আর কদম বসি করে বিয়ে শাদীর মধ্যে দেখা যায়, এটা হলো বেদাত। ইসলামের মধ্যে এটা নাই। 200-300 লোক নিয়ে, বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি যাওয়া লাগবে। কোন হাদিসে পাইছেন? ছেলের বাড়িতে অলিমা হবে, এটা হলো হাদিস, ঠিক না হুজুর? এটা হলো হাদিস। কিন্তু দেখা যায় 200-300 লোক নিয়ে, কন্যার বাপের তুমি যখন 300 লোক নিয়ে গেলা, তারও তো আরো অনেক মানুষ আছে, ঠিক না? তাহলে জুলুম হইল না? আমার ভাইরা, এটা হলো সবচাইতে বড় জুলুম নীতি। আর জুলুম যারা করে আল্লাহ তাদের একদম পছন্দ করে না। আর বিশাল অঙ্কের মহারণা ধরে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, কিন্তু অন্তরের ভিতরে পরিশোধের কোনো নিয়ত নাই। বোঝা গেল এটা হলো মুনাফিকি নীতি। খারাপ কথা কইলাম? এই বেচারা যাচ্ছে আর ওই সে ঢেলা ঢালা করে, আমার তো ভয়ই করতেছে। হ্যাঁ, আমার বাড়ি বলে ঘুষিতে ভাই ঢেলাম। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, মায়েরা,
নবীজি বলেছেন ইদা দুয়ার রাজুল ইমরা ইলা ফিরাশিহি ফাআবাত গাজবানা লানাতুহুমুল মালাইকা হাত্তা তুসবিহা। নবীজি বলেছেন কোন স্ত্রীকে যদি স্বামী ডাক দেয় আসো আমার ঘরে, আমার বিছানায় আসো, সেই মেয়েটা যদি অস্বীকার করে যে পারবো না, হাবিতাত আমালুহুম, ওই মেয়েটার জীবনে নেক আমল বরবাদ হয়ে গেল, নিষ্কর্ম হয়ে গেল। আমার মুসলমান ভাইরা শুধু তাই না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি সব রাত্রি থেকে সকাল পর্যন্ত রাগ করে কাটায়, হাত্তা তুসবিহা, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যেভাবে রাগ করে কাটায়, মেয়েটা যদি মারা যায়, আল্লাহর লানত, ফেরেশতার লানত দুনিয়ার মানুষের জন্য, ওই মেয়েটার লানত মারা গেলে জাহান্নামে চলে যাবে। এই জন্য নবীজি বলছেন ইন কানাত আলা তানুর, মেয়েটা যদি চুলার উপরে রান্নার কাজেও ব্যস্ত থাকে, সেই জন্য স্বামীর ডাকে সাড়া দেয়, এটা হলো নিয়ম। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী কত ভালোবেসেছেন দেখেন, বিশ্ব নবীর সাথে খাদিজার কত সুসম্পর্ক ছিল। তিনি যখন বাইরে যেতেন, বাইরে থেকে আসার পরে গভীর রাত্রে একটা ডাক দিতেন, খাদিজা দরওয়াজা খোলো, খাদিজা দরজা অমনি খুলে দিত। আল্লাহর পয়গম্বর বললেন খাদিজা রে, যতবার আসলাম, যত গভীর রাতে আসলাম, একটা ডাকের বেশি তোমার দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? খাদিজা ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী আমার, আপনি দিনের কাজ করতে গিয়ে বাইরে কষ্ট করেন, আমি যদি বিছানায় ঘুমায় থাকি আর আমার দরওয়াজার সামনে যদি এসে ডাকাডাকি করেন, উঠতে যদি দেরি হয়ে যায়, তাহলে তার স্বামীর সাথে বেয়াদবি হয়ে যাবে। কারণ নবীজি তো বলেছেন যে স্ত্রী মারা যায় তার আচরণে স্বামী যদি অসন্তুষ্ট থাকে সে জাহান্নামে যাবে, আর যে স্ত্রী মারা যায় তার আচরণে, তার ব্যবহারে যদি স্বামী খুশি থাকে, আলা রাদিন দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পাচ্ছেন না ঘরে, তিনি খুঁজতে গিয়ে দেখলেন মসজিদের নববীতে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম হবে, যেদিন বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন সেদিন বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, নিজের অর্ধাঙ্গিনী, গর্ভধারিণী মা, অর্ধাঙ্গিনী স্ত্রী পর্যন্ত ভয়ের কারণে কেউ কাউকে পরিচয় দিবে না। এমন একটা মুসিবতের সময় আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, সেই কঠিন বিপদের দিনে কেউ কারোর জন্য হবে না, মানুষ উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ ওই দিন আমি নবী যেন আমার খাদিজাকে হারিয়ে না ফেলি। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25 বছরের যুবক হয়ে 40 বছরের বুড়িরে বিয়ে করেছিলেন, তার প্রতি এত দরদ, তার চেয়ে উত্তম স্ত্রী আমি কুমারী আয়েশা, আপনি কি তাকে পান নাই? সেই জন্য আপনাকে বলবো, আপনি কেন এত তার প্রতি এত উৎসাহ দেখাচ্ছেন? নবীজির চেহারার মধ্যে একটু লালিমা ধারণ করলো, একটু মনক্ষুণ্ণ হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করে দেন। নবীজি বললেন, শোনো, তোমরা আমার সুদিনের স্ত্রী, খাদিজা আমার এমন দুর্দিনের স্ত্রী ছিল যেই সময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পা রাখার জায়গা মক্কায় ছিল না। কাফের বেঈমানেরা অত্যাচারে অতিষ্ঠ হলেন, এমনকি খাদিজা একজন শিল্পপতি নারী ছিলেন, অনেক ধনরাশি ছিল, সবগুলো ইসলামের জন্য ব্যয় করে দিয়ে অবশেষে শেষ জীবনে তিনি তালিওয়ালা কাপড় পর্যন্ত পড়ে গেছে। এমন অবদান বিশ্বনবী যেখানে ধ্যান মগ্ন হয়ে থাকতেন, হাজী সাহেবরা যেমন অনেকে উঠতেই পারে না সেই জায়গায়, এখন তো পাহাড় কেটে সমতল করা হয়েছে, সেই সময় তো এইরকম ছিল না। ওই সময় প্রত্যেক দিন খাদিজা 2 বার করে রাসূলের কাছে খাদ্য নিয়ে যেতেন। একবার খাদিজা যখন খাবার নিয়ে যাচ্ছেন, ওই মুহূর্তে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার খাদিজা আসতেছে, আসার পরে আপনি বলেন স্বয়ং আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাইছেন, যাওয়ার সময় আমার সালামটাও তো দিয়ে গেলাম, খাদিজারে দিয়েন। চলে গেলেন, খাদিজা চলে আসলেন। আল্লাহর রাসূল খাদিজার চেহারার দিকে তাকায়া বললেন, খাদিজারে, আজকে তোমার জন্য দারুণ সুসংবাদ আছে। কয়, কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই সুসংবাদ? নবীজি বললেন, এই মাত্র
একটু জিব্রাইল ফেরেশতা আমার কাছ থেকে চলে গেল। জিব্রাইল বলে গেছে সরাসরি আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছে। ভাই আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয়? খাদিজা কেঁদে ফেললেন আর বললেন আমি নারী জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ সালাম জানাইছেন, এই সালামের জবাবটা আপনি দিয়ে দেন। ভাই খাদিজা রে, শুধু আল্লাহ না জিব্রাইল ফেরেশতাও সালাম জানিয়েছেন। এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ পাক সালাম জানাইছেন, সেই নারীটা হলো হযরতে খাদিজা। সুবহানাল্লাহ বললেন না? স্বামী স্ত্রীর মধ্যে এত গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল, এত ভালোবাসা ছিল, এত মোহাব্বত ছিল। মুসলমান ভাইরা তারা পরকালের চিন্তায় বিভোর ছিল। এ মুসলমান ভাইরা একটু কবরকে ভয় করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন হাত্তাইয়া বুল্লালিহুন, কানতে কানতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরামরা বললেন যে হুজুর, আল্লাহ রাসূল যখন কবরে আযাবের বয়ান করেন তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসার পরে এত কাঁদেন কেন? ডাকদা বললেন মানুষের মৃত্যুর পর কবর, হাসর, মিজান, পুলসিরাত যত স্টেশন আছে, মঞ্জিল আছে, তার প্রথম স্টেশন ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। সুতরাং এই কবর থেকে ফাইন নাদা বাদা ইসারা মিনহু, যদি এই কবর থেকে সে নাজাত পেয়ে যেতে পারে, বাকি সব জায়গায় বিনা হিসেবে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা আমার বাবাজিরা কথাটা খুব ভালো করে বুঝবেন। আমি আজকে একটা বই পড়ে দেখলাম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। দেখলাম তিনি আমার ভাইরা কিতাবের মধ্যে লিখেছে একজন ধনী মানুষ এবং সে সরকারি চাকরি করত, তার কাছে প্রত্যেক দিন একজন ফকির আসতই এবং তাকে বঞ্চিত করতো না, সব সময় কিছু না কিছু দিয়ে দিতেন। কিন্তু একবার দেখা গেল সেই সাহেলটা তো বাড়িতে আসলো না, কিন্তু কই সেই সাহেলে কি হইল? এই ধনী লোকটা আবার তিনি সেই সাহেলের বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন বিছানায় তিনি শুয়ে কাতরাচ্ছে। কি হয়েছে ভাই? কই বড় অসুস্থ হয়ে গেছি, বের হতে পারতেছি না, আপনার বাড়িতে যাওয়ার মতো শক্তি আর সামর্থ্য এখন আমার আর নাই, কই এই জন্য তোমার বাড়ি পর্যন্ত পৌঁছেছি। এবার তিনি সাহায্য করে যখন চলে আসলেন, লোকটা তখন চিন্তা করে আল্লাহ তুমি বান্দাকে এমন ভাবে পালো যে তুমি একজন লোককে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় আমার রিজিকের ব্যবস্থা করো। এই লোকটা যখন মারা গেল আমার ভাইরা, এই ধনী লোকটা কবরে নেমেছিলেন, জানাজাও ছিলেন, বুকে হাত দিয়ে দোয়া করলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এভাবে তিনি দোয়া করলেন। এরপরে দোয়া করে বের হয়ে চলে আসলেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির একটা কাগজ ছিল পকেটের ভিতরে, কবরের মধ্যে সম্ভবত পড়ে গেছে, এখন কাগজ আর নাই, কিন্তু কাগজ লাগবেই। একজন বুজুর্গ আলেম যিনি ছিলেন, দার্শনিক একজন বড় আলেম ছিলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন কি করা যায়? বললেন যাও তুমি কবরের মাটি সরায়া দাও, এরপরে বাঁশ যা আছে একটু সরায়া দাও, ওখানে দেখো আছে কিনা। লোকটা পুনরায় কবরটা খনন করলো, খনন করে একটু সাইড দিয়ে দেখলো যে কাগজটা সাইডে একবারে মনে হয় কেউ কাছে এনে জড়ো করে রেখেছে। আমি তখন সেই কাগজটা আনার সময় আমার এই হাতে একটু বাঁশের আঁচল লাগলো। এরপরে এত পুরুনি, আগুনের মধ্যে হাত দিলে যেমন পুরুনি হয় ওই রকম পুরুনি হইতেছিল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে চিকিৎসা করলো, না দীর্ঘদিন ধরে আমার পুরুনি বন্ধ হয় না, এমনকি আমার আর ঘুম হয় না, বড় বিপদে পড়ে গেছি, আমি এখন কি করি রে? কবিরাজের কাছে যাই, না কেউ পারলো না। অবশেষে আমি একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে আমি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। চোখের পানি যখন গাল বেয়ে পড়তেছিল তখন এইভাবে মুছতে গিয়া যেই জায়গায় পুরুনি ছিল, ছাল কাটা হয়েছিল, ওই জায়গায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন যে ওই জায়গায় তিনি চোখের পানি মুছলেন আর মুহূর্তের মধ্যে তার পুরুনি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ডাকতে বললেন কেন হইল? ডাকতে বলেন শোনো, জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিয়েও নিবানো যায় না। আল্লাহর ভয়ে চোখের পানি যদি ছেড়ে দেয়, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভে দেয়। সুতরাং তোমার যে আসর লেগেছিল বাঁশের সাথে, এটা আগুনের একটা আসর পড়েছিল, যার কারণে এই অবস্থা হয়েছে। এই জন্য ভাইরা আযাব কবরে হাক্কুন, দেয়ার ইজ নো ডাউট।
কবরে আযাব সত্য, কোনো সন্দেহের অবকাশ নাই। আমাদের মা গেছে, বাবা গেছে, আমাদের কতজন মানুষ এই কবরে শুয়ে আছে, তাদের রূহের মাগফিরাত কামনায় কোন ভাই আছেন 1000, 2000, 5000, 10000 এই মসজিদের জন্য দান করবেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল্লাহু ফিল জান্নাহ